হুজুর আপনার বাড়িতে হুজুর আপনার যে সন্তানটা হয়েছে, হুজুর আপনার যে সন্তানটা হয়েছে, হুজুর সন্তানটা জীবিত নয়, হুজুর সন্তানটা মৃত হয়েছে। হুজুর চোখ মেলে তাকাই না, হুজুর চোখ মেলে তাকাই না, হুজুর কান্না কাটিও করে না, হুজুর নড়াচড়াও করে না, হাত পা নড়াচড়াও করে না। হুজুর বাড়ির মহিলারা কান্না কাটি শুরু করে দিয়েছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কিচ্ছু বললেন না। হুজুর মসজিদে বসে বললেন, মুরিদদেরকে কিচ্ছু বললেন না। মুরিদরা চোখের পানি টপকে টপকে পড়ছে। হুজুর আপনি কিছু বলুন, আপনার ঘরেতে এক সন্তান হয়েছে, কিন্তু কথাবার্তা নেই, চলাফেরা তো হাত নাড়াচাড়াও নেই, চাউনিও নেই, কোনো রকমের কান্নাকাটিও নেই। হুজুর আপনি কিছু বলুন, কিছু বলুন। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কিছু বললেন না। ভক্ত মুরিদগণেরা সকলে চলে গেলেন, ভক্ত মুরিদগণেরা সকলে চলে গেলেন। বাড়িতে কান্নার রোল পড়ে গিয়েছে, কান্না শুরু করে দিয়েছে। জোহর চলে যায়, আসরের সময় মসজিদে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা প্রত্যেকেই জানি ফুরফুরা জমিনেতে এখনো পর্যন্ত মাটির মসজিদ আছে। ওই মাটির মসজিদে এখনো পর্যন্ত মুখে আজান হয়। ওই মাটির মসজিদে আজান শুরু করে দিয়েছে, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, মুয়াজ্জিন সাহেব আজান শুরু করে দিয়েছে। এদিকে নজরুল রহমাতুল্লাহ দুনিয়ায় এসেছেন, কিন্তু কোনো রকমের হাত পা নড়াচড়া নেই, চাউনিও নেই, কান্নাকাটিও নেই, সব কান্নার রোল পড়ে গিয়েছে। এমন একটা ছেলে দুনিয়াতে এসেছে যে নড়াচড়াও করছে না, কান্নাকাটিও করছে না, সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। দাদা হুজুর রহমাতুল্লাহের কাছে মুরিদরা গেলেন, হুজুর সব শুনলেন কিন্তু কিছু বললেন না, কিছু বললেন না। এবার জোহর চলে গিয়েছে, আসরের সময় মসজিদে আজান হচ্ছে। আমরা সকলেই ফুরফুরায় যাই, দেখবেন এখনো মাটির মসজিদটা আছে। মাটির মসজিদে আজান শুরু হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ওই মাটির মসজিদে আজান শুরু হয়ে গিয়েছে, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মসজিদে বসে আছেন, নামাজ আদায় করছেন। এ যুবকেরা, এ সোনার মানিকেরা, এ পর্দার সিনামা ও বোনেরা, না হুজুর রহমাতুল্লাহ আলাইহি, না হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই সময়ে যেই না আজান শুরু হয়েছে, না হুজুর রহমাতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে কান্না শুরু করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুরিদিরা সকলে মিলে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। মুজাদ্দিদুজ জামান আবু বকর হুজুরের কাছে খবর দিলেন, হুজুর আপনার সন্তান, হুজুর আপনার সন্তান কান্না করেছে, হুজুর আপনার সন্তান কেঁদে উঠেছে। হুজুর সঙ্গে 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 আল্লাহর কাছে দুয়া চেয়ে বললেন, আমার ন বেটা দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে এসেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুর বললেন, আমার ন বেটা আল্লাহর ওলি হয়ে এসেছে। না হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তা আজ যারা আমরা বলছি ফুরফুরা পীর নেই, ফুরফুরা কিচ্ছু নেই, তাদেরকে আমি বলতে চাই, ফুরফুরা জমিনে হুজুরদের আওলাদ তো আছে, হুজুরদের সন্তানরা তো আছে ফুরফুরা জমিনে। এই না হুজুর রহমাতুল্লাহ একটু বড় হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুরিদদের সঙ্গে আলোচনা করছেন, আর না হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি পাশে বসে উর্দুতে নবীর শানে, নবীর মহব্বতে আরবিতে গজল বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদের সঙ্গে আলোচনা করতে লেগেছেন, মুরিদদের সঙ্গে কথোপকথন করছেন। এমন সময় না হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আরবিতে নবীর শানে নবীর ইশকে গজল গাইতে লাগলেন। দাদা হুজুর বললেন, এ নাজমুস সাদাত, এ নাজমুস সাদাত, চলে যাও চলে যাও বাড়ির ভিতরে, চলে যাও চলে যাও বাড়ির ভিতরে। নাজমুস সাদাত হুজুরের মনটা খারাপ হয়ে গিয়েছে। আব্বা জান বকেছে, আব্বা জান চলে যেতে বলেছে। হুজুর গজল বলতে বলতে, হুজুর গজল বলতে বলতে গজলটা থামিয়ে দিলেন। হুজুর চলে গেলেন, হুজুর চলে গেলেন। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদের সঙ্গে কথাবার্তা শেষ করে বাড়িতে চলে গেলেন। এ আমার বিবি সাহেবা, আমার নাজমুস সাদাত কোথায়? আমার নবেটা কোথায়? আমার নবেটাকে তো দেখতে পাচ্ছি না, আমার নবেটাকে তো দেখতে পাচ্ছি না। আমার নাজমুস সাদাত কোথায়? কেউ বলতে পারে না নাজমুস সাদাত কোথায়। এ যুবকেরা, এ সোনার মানিকেরা, ভালো করে খেয়াল করে শুনুন। না হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে খোঁজ করছেন দাদা হুজুর, কোথাও পেলেন না, কোথাও পেলেন না। কিন্তু আমার দাদা হুজুরের মুজাদ্দিদুজ জামানের তো দুটো চোখ নেই। মুজাদ্দিদুজ জামানের আল্লাহ পাক তো আর একটি চোখ দিয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ছোটবেলায় পড়েছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। তিনে নেত্র মানে তিনটে চোখ। এই তিনটে চোখ, 2 নম্বর চোখ, 1-2 চোখ আমাদের আছে প্রত্যেকেরই। 3 নম্বর চোখটা আমি যদি বলি যে আল্লাহ আমার দাও হবে, আপনি যদি বলেন যে আমার দাও হবে, এই চোখ তো আল্লাহ দেবে। আমি যদি নিজে নিজে বলি আল্লাহ এই চোখটা আমার দাও, আমি ওলি হব, বুজুর্গ হব, মানুষের সামনে বড় আল্লাহর ওলি হব, পীর বলে দাবি করব, এ চোখ যাত্রা দেবে? এ চোখ কাদেরকে দিয়েছে? যারা মনের ভিতরে কোনো রকম অহংকার ছিল না, মনের ভিতরে কোনো রকমের হিংসা ছিল না, মনের ভিতরে কোনো রকমের খারাপ চিন্তা ভাবনা ছিল না। আল্লাহ পাক সেই মর্যাদা তানাদেরকে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা যদি আমি আপনি বলি যে এ চোখটা আমি নেব, এ চোখটা আল্লাহ আমার দাও, সম্ভব তা হবে? দাদা হুজুরের মর্যাদা কেউ নিতে পারবে? বসিরহাট আল্লামা হুজুরের মর্যাদা কেউ নিতে পারবে? জানার সম্পর্কে দাদা হুজুর বলেছিলেন, বসিরহাটের বড় মাওলানা, বসিরহাটের রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলার বাঘ, যিনি 25,000 কিতাবের হাদিসে মুখস্থ ছিলেন তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এরকম কেউ আছে নাকি যে 25,000 কিতাব মুখস্থ আছে? 200 কিতাব ভালো করে মুখস্থ আছে কি? অসন্দেহজনক। 200 কিতাব সঠিকভাবে মুখস্থ পড়তে পারবে না। কিন্তু বসিরহাটের আল্লামা বড় মাওলানা হুজুর 25,000 কিতাব তিনি অন্তরের ভিতরে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বর চোখ দিয়ে ফুরফুরাতে দেখতে লাগলেন গোটা ফুরফুরা শরীফটা। 3 নম্বর চোখ দিয়ে কশফ করে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরাতে দেখতে লাগলেন। কোথাও নবেটা নাজমুস সাদাত নেই। হুজুর চিন্তায় পড়ে গেলেন, কোথায় আমার বেটা, কোথায় আমার নাজমুস সাদাত, কোথায় গিয়েছে? কোথায় আমার নাজমুস সাদাত, কোথায় আমার নবেটা, কোথায় গিয়েছে, কোথায় গিয়েছে? দাদা হুজুর গোটা
ফুরফুরাটা দেখতে লেগেছেন, কিন্তু ফুরফুরাতে না হুজুরকে দেখতে পেলেন না। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন। ও যুবকেরা, এ সোনার মানিকেরা, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি ছিল, আল্লাহ পাক কেমন মুজাদ্দিদুজ জামান করেছিল। আর সমাজের বুকেতে দেখতে পাওয়া যায় কত মুজাদ্দিদুজ জামান তৈরি হয়, আর সমাজের বুকেতে কত ওলি তৈরি হয়, আর সমাজের বুকেতে কত ওলি আউলিয়া বুজুর্গানে দিন বেরোচ্ছে, কিন্তু মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি 3 নম্বর চোখ দিয়ে একবার মদিনা শরীফের দিকে চোখটা দিয়ে দিলেন, একবার মদিনা শরীফের দিকে চোখটা দিয়ে দিলেন। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফের দিকে দেখলেন মসজিদে নববী, নবীর রওজা যেখানে, নবী পাক যেখানে শুয়ে আছেন সবুজ গম্বুজের নিচে। এ যুবকেরা, এ সোনার মানিকেরা, এ পদ্মনসীনা মা ও বোনেরা, ভালো করে কান খেয়াল করে শুনুন। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মদিনাতে যখন চোখটা চলে গেলেন কাশফুন নজরে মদিনার ওই মসজিদে নববী, নবী মদিনার ওই সবুজ গম্বুজের নিচে যেখানে আমার নবী দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরাম ফরমাচ্ছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আমার গুনাহগার উম্মতদের উপায় কি হবে, আমার গুনাহগার উম্মতদের উপায় কি হবে? আল্লাহর কাছে সর্বদাই এই গুনাহগার উম্মতদের জন্য দোয়া চাইতে লেগেছেন, এই গুনাহগার উম্মতদের জন্য আল্লাহর কাছে সর্বদাই সুপারিশ করেছেন। আমার নবী দুনিয়াতে আসার পর থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত ওই সবুজ গম্বুজের নিচে নবীজি আরামের সাথে নবীজি আরাম ফরমাচ্ছেন, কিন্তু নবীজি কাঁদতে কাঁদতে জারজার হয়ে যায়। নবী শুধু উম্মতের চিন্তা করে, নবী শুধু উম্মতের চিন্তা করে কিভাবে আমার উম্মতরা জান্নাতি হবে, কিভাবে আমার উম্মতরা জাহান্নামে যাবে না। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক বলেছেন জাহান্নামী মানুষদেরকে দলে দলে জাহান্নামে ঠেলে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতির যদি ওইভাবে যদি জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হয়, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। আমি নবী আমি আরাম করব, আমি নবী আমার উম্মতরা জাহান্নামে পড়বে, আমি নবী সহ্য করতে পারবো না, আমার উম্মতরা জাহান্নামে যাবে, আমি নবী এটা সহ্য করতে পারবো না। আল্লাহ পাক আবার কোরআন পাকের ভিতরে বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক বললেন দলে দলে মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এ বাবাজি ভাইরা, এই জান্নাতে নিয়ে যাবেন, দলে 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 নিয়ে যাবেন, এটাও আমার নবীর জন্য। একটু জোরে বলুন না, একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, দাদা হুজুরের হক সিলসিলা, দাদা হুজুরের হক সিলসিলা, মাগরতি উত্তরপাড়া বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ কোরআন পাকের বললেন, কোরআন পাকের ভিতরে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে, এটাও আমার নবীর ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী ছেড়ে আজ নবীর শানে গুস্তাগি, সেই নবীর ভালোবাসা অন্তরের ভিতরে নেই, সেই নবীর মহব্বত অন্তরের ভিতরে নেই, তাহলে কি জান্নাত পাবো? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামা যুমারা, দলে দলে মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে। আল্লাহ নবী বলছে আমার উম্মত উম্মতিদের আল্লাহ
জাহান্নামে ঠেলে দেবেন, আমি আল্লাহ, আমি নবী এটাও সহ্য করতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, আমার পীর, আমাদের মুর্শিদ দাদা হুজুর রহমাতুল্লাহ, যিনি আমাদের মুর্শিদ, আমাদের পীর, জানাকে আমরা অনুসরণ করে চলি, জানাকে আমরা এবার করে দাও। ঠিক আছে, ঠিক আছে, একটুখানি তো যে কথা বলছিলাম, মদিনা শরীফে আমার দাদা হুজুরের 3 নম্বর চোখ, যে চোখটা সহজে পাওয়া যায় না, যে চোখ আমি আপনি মনে করলে পেতে পারবো না, ওই চোখ দিয়ে মদিনা শরীফে সবুজ গম্বুজের পাশে চলে গেল চোখটা। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলেন নবীর রওজার সামনে আমার নবেটা নাজমুস সাদাত, নবীর রওজার সামনে আরবিতে নবীর শানে, আরবিতে নবীর শানে গজল গাচ্ছেন, আরবিতে নবীর শানে গজল গাচ্ছেন। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, আমার নবেটা, আমার নবেটা ছিল তো ফুরফুরাতে, কেমনে ভাবে চলে গেল, কেমনে ভাবে মদিনায় চলে গেল, আমার নবীর রওজার সামনে গিয়ে আরবিতে গজল গায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এনারা খাঁটি ওলি না ওলি? ওলি তো, বুজুর্গানে দিন তো। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে ঘুমিয়ে পড়লেন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হুজুর আমার বললেন, এ আবু বকর, ও বাবা আবু বকর, বাবা আবু বকর, তোমার নবেটাকে বকবে না, তোমার নবেটা যখন, তোমার নবেটা যখন আমার শানে ওই ফুরফুরাতে আমার শানে যখন গজল গাইছিলেন, নাত গাইছিলেন, আমি নবী বড় খুশি হচ্ছিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা আবু বকর, তুমি যখন তোমার বেটাকে বকে দিলে, তুমি যখন তোমার বেটাকে বকে দিলে, তখন আমি নবী সহ্য করতে পারলাম না, আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানালাম, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যে নবীকে না সৃষ্টি করলে গোটা আসমান জমিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, ওই নবী বলছি আল্লাহ পাক দাদা হুজুর আবু বকরের নবেটাকে নাজমুস সাদাতকে আল্লাহ পাক আমার রওজার সামনে নিয়ে আসার ব্যবস্থা করে দিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ফুরফুরায় পীর আছে না নেই? আছে তো, ফুরফুরায় পীর আছে, এখনো পীর আছে, এখনো চাচাজান হুজুর পীর কেবলারা তানারা আছেন। আপনাদেরকে আমি করজোড়ে অনুরোধ করে বলছি, আপনারা চেষ্টা করবেন মৃত্যুর আগ পর্যন্ত ফুরফুরা সিলসিলা থেকে আলাদা হবেন না, আলাদা হবেন না। কেন? এই সিলসিলা খাঁটি সিলসিলা, এই সিলসিলা জান্নাতের পথে নিয়ে যাবি যদি আমরা সঠিক রাস্তায় থাকি, আর যদি আমরা খারাপ রাস্তায় চলি তার জন্য তো আল্লাহ পাকের কাছে আমাদের তো দায়ী হতেই হবে। আল্লাহ বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নবীজি বলেছেন, হাদিসটা বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। তো নামাজ যদি আমরা না পড়ি জান্নাতের চাবি পাবো না, ওটা ভিন্ন বিষয়, আমি ওদিকে যাচ্ছি না। আজকের আপনাদের সামনে আলোচনা করলাম যে নবীর ভালোবেসেছে খ্রিস্টান পাদ্রী, কিন্তু আমরা নবীকে সঠিকভাবে ভালোবাসতে পারছি না, আর এক শ্রেণীর আলেমের দ্বারাই আমার নবীর শান মান মর্যাদাকে কমে যাচ্ছে, আর ইহুদি খ্রিস্টান মুশরিকরা সুযোগ পেয়ে যাচ্ছে। তো আমাদের প্রত্যেককে সজাগ হতে হবে,
তো আপনারা যারা এখনো বাইরে আছেন প্রত্যেককে আমি বলবো একটু সকলে একটু সামনে চেপে এসে বসুন আর সকলে একটু ভেতরে ঢুকে যান, জান্নাতের বাগানের ভিতরে চলে আসুন। খুব অল্প সময়ের ভিতরে আমি ইনশাল্লাহ ইতি করে দেব। আমরা প্রত্যেকেই জানি যে জলসাটা আমার এই মাগুরুতি উত্তরপাড়া খুব আনন্দের একটা বিষয়। মা ও বোনেদের প্রচেষ্টা, তাই তো? মা ও বোনেদের আর এই যুবকদের প্রচেষ্টায় এই সুন্দর একটা জান্নাতের বাগান কায়েম করেছে। তো এই জান্নাতের বাগানটা জারি থাকবে না থাকবে? জারি রাখার দরকার আছে তো। এইবার পরীক্ষা হবে। 1.5 ঘন্টা আপনারা ওয়াজ শুনেছেন, নবী সম্পর্কে বলেছি, ওলি সম্পর্কে বলেছি। এবার পরীক্ষা হবে যে ঈমান আমাদের কতটা মজবুত। আমি প্রথমে বলেছিলাম ঈমান কিন্তু আজকে চেক করা হবে। ঈমান দুটো প্রকার, একটা মজবুত ঈমান আর একটা ঈমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরম নামী ঈমান। তো এখন সেই পরীক্ষার পালা। পরীক্ষাটা কি করে দিতে হবে? এই জান্নাতের বাগানগুলো কায়েম রাখতে গেলেই তো আমাদের ঈমানের পরীক্ষার দরকার আছে। তো আমি সকলকে বলছি এই জান্নাতের বাগান আগামী বছর হবে তো ইনশাল্লাহ, নাকি? আমরা চাই তো যে হোক। এই জান্নাতের বাগান কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। এ বলবে এই যে দেখতে পাচ্ছেন, এই যা মেশিন ফেশিন সব কিছু দেখতে পাচ্ছেন না, এই চট মাটি, এই মাটি পর্যন্ত সাক্ষী দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই মাটি পর্যন্ত সাক্ষী দেবে আল্লাহর কাছে যে আল্লাহ, এই মাগুরুতি উত্তরপাড়ার যুবকেরা, এই মাগুরুতি উত্তরপাড়ার আপনার বান্দা বান্দিরা কত মেহনত করে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে জান্নাতের বাগান সাজিয়েছিলেন। আল্লাহ ওই নিয়ত, সহি নিয়তের উদ্দেশ্যে আল্লাহ আজকে এদেরকে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ দিতে পারেন না, দিতে পারেন। আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র নেকির বিনিময়ে আমাদের জান্নাতে দেবে। তো আমরা সকলেই এখানে এত মানুষ আছি, বসে আছি। আর আপনারা যদি এখনো কেউ বাইরে থাকেন একটু চলে আসুন। বেশিক্ষণ না, একদম অল্প সময়, একটু এই জলসার জন্য, আগামী বছরের জন্য কিছু কালেকশন। ঈমান এবারই পরীক্ষা হবে। নবীর ভালোবাসা, নবীর মহাব্বত এবারই পরীক্ষা হবে। নবীর মহাব্বত, এই যে জলসাটা দেওয়া, এটা নবীর ভালোবাসায়। এতক্ষণ যে আলোচনা হয়েছে নবীর ইশকের কথা। पैगंबर का रोज़ा दिखा दे खुदाया, दरी मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबर का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा मोहब्बत को वअला आलि सय्यिदिना। একটু কলমা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আসমানে था
তোমারি প্রেম জানে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রহমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد من تمسك بسنتي عند فله أجر 100 شهيد بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সমস্ত আরাধনা উপাসনা সেই মহান মালিকের দরবারে যিনি আমাদেরকে বিভিন্ন কাজ থেকে বিরত রেখে পবিত্র মজলিস যে মজলিসে বসলে আল্লাহ পাক সওয়াব লিখতে থাকেন নেকি দিতে থাকেন একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক নেকি লিখতে থাকেন যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আমাদের সগীরা গুনাহগুলো ঝরে যায় জোরে বলুন সুবহানাল্লাহ তো সেই মহান স্রষ্টার দরবারে লাখো কোটি শুকরিয়া বর্ষিত সকলেই বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে যে নবীকে না সৃষ্টি করা হলো গোটা আসমান জমিন কুল কায়নাত আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর শানে অসংখ্য দরুদ বর্ষিত হোক সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঞ্চে উপস্থিত মহামান্য সভাপতি সাহেব সামনে বসে থাকা আল্লাহওয়ালা মুরব্বী ছোট ছোট বাচ্চা পর্দার আড়ালে পর্দানশীনা মা ও বোনেদের সকলকে আমার আন্তরিক সালাম মোবারকবাদ জানাই আমি আপনাদের সামনে একটি হাদিস পেশ করেছি আর একটি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি আজ যে মাসে গুরুত্বপূর্ণ মাস সেই মাসে রাতের বেলা আমরা সামিয়ানার ভিতরে জান্নাতের বাগানে বসে সময় দিচ্ছি কার জন্য আল্লাহর জন্য আমার চাচা জানরা আছেন বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছেন ছোট ছোট বাচ্চারা আছেন যুবকরা আছেন একটাই আমাদের নিয়ত উদ্দেশ্য একটা সেটা হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আর এক নম্বর হচ্ছে নবীর মহব্বত নবীর ভালোবাসা অন্তরের ভিতরে আছে বলি আল্লাহ পাক আমাদের বিভিন্ন কাজ থেকে বিরত রেখে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তো কোরআন শরীফ থেকে একটা আয়াত আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ বললেন যে আমি দুনিয়া সৃষ্টি করেছি দুনিয়াতে আমি জিন ও ইনসানকে
পাঠিয়েছি আমার ইবাদত বন্দেগী জিকির আজগার করার জন্য, ফিকির করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহর ইচ্ছা কি বুঝতে পেরেছেন? আল্লাহ কিন্তু আমাদের বড় ভালোবাসেন, আল্লাহ আমাদের বড় মহব্বত করেন। সূরা ৩-এর ভিতরে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন, আমি ইনসানকে সুন্দর রূপে, সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কিন্তু শ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠিয়েছেন, যে নবী না আসলে গোটা আসমান জমিন কুল কায়নাত আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর ওসিলায় আমরা আসতে পেরেছি, সেই নবীর ওসিলায় तमाम नबी किराम साहाबाए किराम ওলি আউলিয়া বুজুর্গানে দ্বীন উলামায়ে কিরাম সব কিন্তু আমার নবীর ওসিলায় এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের এখান থেকে দুটো জিনিস নিয়ে যাব। জলসা প্রত্যেক দিন হচ্ছে, কিন্তু শোনার পরে আমল করতে হবে। অন্তত একটা জিনিস নিয়ে আমল যদি করা যায় তাহলে কামিয়াবি হতে পারবো। আর যদি জলসা যদি সারা দিন সারা রাত ধরে যদি জলসা শুনি, যদি আমল না করলাম কামিয়াবি হতে পারবো না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে, আমার বান্দা বান্দীরা, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, আমাকে ভয় করো, ভয় করার মতন করো। আল্লাহ বলেছেন ভয় করো, ভয় করার মতন করো। আমরা কি আল্লাহকে সঠিকভাবে ভয় করছি? এখন করছি? যদি করতাম তাহলে ওই যে সিলসিলার মানুষ আমরা সকলে এখানে ফুরফুরা সিলসিলার মানুষ তো নাকি? দাদা হুজুরকে ভালোবাসি তো নাকি? 5 হুজুরকে ভালোবাসি তো নাকি? বসিরাট আল্লামা রুহুল আমিনকে ভালোবাসি না বাসি? আল্লামা রুহুল আমিন আমাদের বাংলার গর্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রুহুল আমিন ওলামাদেরকে, যে রুহুল আমিন এই বাংলার মানুষদেরকে সঠিক পথটা কিতাবের মাধ্যমে দেখিয়ে দিয়ে গিয়েছে, তাই আমরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারছি, সঠিকভাবে রোজা রাখতে পারছি, সঠিকভাবে আমল করতে পারছি। সেই সিলসিলার মানুষ আমরা। এখন সমাজের ভিতরে বিভিন্ন রকমের সিলসিলা তৈরি হচ্ছে, কিন্তু দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে সিলসিলা আমাদের ভিতরে রেখে গিয়েছেন, সেই সিলসিলাকে আমাদেরকে আঁকড়ে ধরে রাখতে হবে। পৃথিবীর যে কেউ বলুক, কোন উলামায়ে কেরাম বলুক, কোন বিজ্ঞ আলেম বলুক, দাদা হুজুরের বিরুদ্ধে যারা যাবে তাদের সাথে আমরা নেই, তাদের সাথে আমরা থাকবো না। আল্লাহ বলেছেন ভয় করো, ভয় করার মতন করো। আর অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার মুসলমান না হতে পারবে। তাহলে এবার আমাদের এখানে বুঝতে হবে যে আমরা ইমানদার মুসলমান কখন হতে পারবো। পরিপূর্ণ মুসলমান আল্লাহ বললেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান হবে, পরিপূর্ণ ইমানদার হবে, তারপরে তোমরা মরো। না তোকে মরো না, মরার চিন্তা করো না। মরলে সব শেষ, আমলের দরজা সব শেষ হয়ে যাবে, কিচ্ছু সাথে যাবে না, আমল ছাড়া আর কিচ্ছু যাবে না। 3টে জিনিস থাকবে। আমি ওদিকে যাচ্ছি না, আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ঈমানদার পাকা মুমিন মুসলমান কাকে বলে। আল্লাহ নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা অতক্ষণ পর্যন্ত
পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার, আব্বা আম্মা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলের থেকে আমি রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত বেশি না মহব্বত করবে ততক্ষণ তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে আল্লাহ বলেছেন কোরআন পাকের ভিতরে যে জিন ও ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত, বন্দেগী, জিকির, আজকার করার জন্য। আল্লাহ কিন্তু বলেননি যে তোমরা সারাক্ষণ ধরে আমার ইবাদত বন্দেগী করো, আমার রোজা করো, আমার জন্য নামাজ পড়ো সারাদিন ধরে। আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন যে সময়টুকু আমি দিয়েছি 5 ওয়াক্ত নামাজ, ওই নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করি আল্লাহ পাক ওই নামাজের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, সোনার মানিকেরা, মহান আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে আল্লাহ জানলেন হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোদেরকে বড় ভালোবাসি, আমি আল্লাহ পাক তোদেরকে বড় মহব্বত করি, আমি আল্লাহ পাক তোদেরকে বড় ভালোবাসি। আমি আল্লাহ পাক যখন এই ইনসানকে সৃষ্টি করছিলাম, আমি আল্লাহ পাক যখন এই ইনসানকে সৃষ্টি করব ভাবছিলাম, আমি আল্লাহ পাক যখন মানুষকে সৃষ্টি করব ভাবছিলাম, আমার মালাইকা ফেরেশতারা বলেছিল ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি সৃষ্টি করবেন না, মানুষ দুনিয়াতে পাঠাবেন না। আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন এ আমার ফেরেশতারা কেন সৃষ্টি করব না, কেন মানুষকে সৃষ্টি করব না, কেন দুনিয়াতে পাঠাবো না? ফেরেশতারা বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক যদি মানুষকে সৃষ্টি করেন ওই দুনিয়া জমিনে গিয়ে একে অপরের সাথে লড়াই করবে, খুন খারাপি করবে, ফিতনা ফাসাদ করবে। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন এ আমার মালাইকা ফেরেশতারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন যা জানি তোমরা তা কিচ্ছু জানো না। আমি রব্বুল আলামিন কিসের জন্য সৃষ্টি করছি মানুষকে তোমরা তা জানো না। আমার একটা মনের আশা আছে। ফেরেশতা মালাইকারা বললেন ও রব্বুল আলামিন আমরা এত ইবাদত করি, আমরা এত বন্দেগী করি, আমরা এত জিকির করি, ও রব্বুল আলামিন রাত কি রাত ধরে আপনার জিকির করি, রাত কি রাত ধরে আপনার ইবাদত বন্দেগী করি, আর এই মানুষ যদি না পাঠান আপনার কি ইবাদত বন্দেগী পরিপূর্ণ হবে না? রব্বুল আলামিন বললেন আমি ইনসানকে সৃষ্টি করছি, আমি ভালোবেসে মহব্বত করে আমি মানুষকে সৃষ্টি করছি, আমি ভালোবেসে মহব্বত করে আমি আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। এ নওজোয়ান যুবকেরা, এ আমার সোনার মানিকেরা, ভালো করে কান খেয়াল করে শুন। আল্লাহ পাক বলেছেন হলো হলো মুমিন বান্দা, মুমিন বান্দা যদি ঈশান নামাজ আদায় করে, মুমিন বান্দা যদি ঈশান নামাজ আদায় করে রাতের বেলা ঘুমিয়ে যায়, রাতের বেলা মুমিন বান্দা ঘুমাবে, আমার আল্লাহ পাক বলেছেন ওই মুমিন বান্দাটা ফজর পর্যন্ত ঘুমাবে, আমি আল্লাহ পাক তার নেকি আমি ফজর পর্যন্ত লিখিতে থাকিব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আল্লাহ কি বললেন যে ঈশান নামাজ পড়ে যদি কোনো ইমানদার মুসলমান বান্দা
যদি ঘুমিয়ে পড়ে, রাতে খুব আরামের সাথে ঘুমোচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন যে ও বান্দা ঘুমোবে, আমি আল্লাহ পাক ওর আমল নামায় ফজর পর্যন্ত নেকি দিতেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত রকম আল্লাহ পাক ফ্যাসিলিটি দিয়েছেন। আল্লাহ আরো বলছেন, ইয়া মা বান্দা বান্দিরা, মুমিন বান্দা যদি হয়, মুসলমান বান্দা যদি হয়, ইমানদার বান্দা যদি হয়, জোহরের নামাজ আদায় করে বাড়িতে কাজ করবে, বিভিন্ন কাজ করবে, ওই কাজের ভিতরে আমি আল্লাহ পাক তার আমল নামায় নেকি দিতে থাকবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কাজের মাধ্যমেও আল্লাহ পাক আমল নামায় নেকি লিখতে থাকবেন। তাহলে আল্লাহ পাক আমাদের কত ফ্যাসিলিটি দিয়েছেন। এবার চলে আসি যে নবীর জন্য আজ আমরা এসেছি দুনিয়াতে, যে নবীর মাকাম অনেক উঁচুই, অনেক উপরে, যে নবীকে না সৃষ্টি করলে গোটা আসমান জমিন আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, যে নবীকে না সৃষ্টি করলে এই পাহাড় পর্বত নদী নালা খাল বিল কিছুই সৃষ্টি করতেন না। সব আমার নবীর ওসিলায়, সব আমরা নবীর জন্য পেয়েছি। ওই জন্য সারাদিন শুধু নবী নবী করতে হবে, নবীর ভালোবাসা অন্তরের ভিতরে রাখতে হবে। যদি নবীর ভালোবাসা অন্তরের ভিতরে থাকে তাহলে পরিপূর্ণ ইমানদার হতে পারবো। আর যদি নবীর ভালোবাসা যদি অন্তরের ভিতরে না থাকে তাহলে পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবো না। হতে পারবো? নবীর অন্তরে নবীর যদি ভালোবাসা না থাকে তাহলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে? যাবে না। তাহলে যারা নবীকে নিয়ে গুস্তাগি করে, নবীর বিরুদ্ধে যারা কথা বলে, তাদেরকে কি ভালোবাসা যাবে? যাবে? যাবে না। তাদেরকে ভালোবাসা যাবে না। নবীকে নিয়ে গবেষণা করেছেন খ্রিস্টান পাদ্রী, নবীকে নিয়ে গবেষণা করেছেন। সিরিয়ার এক খ্রিস্টান, নবী তখন দুনিয়াতে আসেননি, নবী তখন দুনিয়াতে আসেননি। খ্রিস্টান পাদ্রী সে কিতাবের ভিতরে, তাওরাতের ভিতরে আমার নবী সম্পর্কে দেখলেন আলোচনা, নবীর শান মান তিনি পড়াশোনা করলেন। খ্রিস্টান পাদ্রী মানে তার অনেক জ্ঞান, যেরকম মনে করেন যে গ্রামের ভিতরে ওলামা, স্কুল মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এনারা সমাজের কাছে একটা বড় মাপের মানুষ। কেননা আমরা জানি শিক্ষিত মানুষ, অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, ওই জন্য তাদেরকে সম্মানও দিয়ে থাকি। তো খ্রিস্টান পাদ্রী সিরিয়ার একজন নাম করা পাদ্রী, তিনি খুব সম্মানীয় মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তিনি সব কিছু নবী সম্পর্কে পড়াশোনা করলেন। একদিন তিনি বসে আছেন আর ভাবছেন যে নবীর আসার আর বেশি দিন দেরি নয়, খুব শিগগিরই 2-4 মাসের ভিতরে এই মহামানবের আবির্ভাব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী কিন্তু বহুত পয়সাওয়ালা লোক, অনেক পয়সা তার কাছে আছে, অনেক ধনসম্পদ আছে, ভালো ঘর বাড়ি আছে সিরিয়াতে। সে কিতাবের ভিতরে যখন পেলেন নবীর প্রতি তার ভালোবাসা বেড়ে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।